হ্যালো এভরিওয়ান। আজকে আমরা নবম অধ্যায়ের ফিজিক্স সেকেন্ড পার্টের নবম অধ্যায় পরমাণু মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান এই অধ্যায়ের দুটো খুব ছোট ছোট এবং কিন্তু ইম্পর্টেন্ট দুটো টপিক নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে তেজস্ক্রিয়তার ক্ষয়সূত্র এবং আরেকটা হচ্ছে অর্ধায়ু। এখন এই দুটো টপিক থেকে আসলে অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন আসে এইচএসসি এবং অ্যাডমিশন দুটোর জন্যই, এবং এই দুটো জিনিস খুব ইজি, তেমন কঠিন কিছুই না। তো মেইন লেকচারে যাওয়ার আগে আমার পরিচয় দিয়ে নিই। আমি সৌম্যদীপ সরকার, পড়াশোনা করছি বুয়েটের সিএসসি ডিপার্টমেন্টে, এইচএসসি ব্যাচ 22। আচ্ছা, প্রথম যে আমাদের তেজস্ক্রিয় ক্ষয় সূত্রটা, এই তেজস্ক্রিয় ক্ষয় সূত্রটা আমাদেরকে বলে যে তেজস্ক্রিয় পরমাণুর ভাঙনের হার ওই সময় উপস্থিত অক্ষত পরমাণুর সংখ্যার সমানুপাতিক। এর মানে কি দাঁড়াচ্ছে যে তেজস্ক্রিয় পরমাণুর ভাঙনের হার বলতে আমরা কি বুঝি? যে ধরে নিই একটা নির্দিষ্ট সময় আমাদের কাছে n পরিমাণ পরমাণু আছে, n পরিমাণ তেজস্ক্রিয় পরমাণু আছে। তাহলে এই n পরিমাণ পরমাণু সময়ের সাথে সাথে যে পরিমাণে হ্রাস হবে সেই হারটাকে আমরা কি বলি? আমরা dn/dt বলি না? হুম, এই যে পরমাণুর ভাঙনের হারটা, সেটা সেই সময়ে উপস্থিত অক্ষত পরমাণুর সংখ্যার সমানুপাতিক। আচ্ছা, আমরা একটু আগে কিন্তু অ্যাজিউম করে নিয়েছিলাম যে অক্ষত পরমাণুর সংখ্যাটা হচ্ছে n। তাহলে আমাদের সেই সময় অক্ষত পরমাণুর সংখ্যাটা কত দাঁড়াচ্ছে? আমাদের সেই সময় অক্ষত পরমাণুর সংখ্যা কিন্তু n। তাহলে পরমাণুর ভাঙনের হারটা সেই অক্ষত পরমাণুর সংখ্যার সমানুপাতিক n। এবং এখানে যেহেতু ভাঙনের হার বলেছে, তার মানে এটা সময়ের সাথে সাথে হ্রাস পাবে, যার জন্য এটা ঋণাত্মক হবে। এবার আমরা যদি সমানুপাতিক চিহ্নটা উঠিয়ে দিই, তাহলে আমাদের একটা ধ্রুবক দিতে হয়, সেটা হচ্ছে dn/dt ইজ ইকুয়াল টু মাইনাস ল্যামডা dn। এই জিনিসটাই কিন্তু আমাদের এই যে সূত্রটা রয়েছে, এই সূত্রটা দ্বারা ডিনোট করা হচ্ছে। এবার এটাকে যদি আরেকটু সিম্পলিফাই করতে চাই, আরেকটু আমাদের নিজেদের কাজে ব্যবহার করার মতো করে যদি আমরা এটাকে প্রকাশ করতে চাই, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, আমি ডিএন আর এনটাকে এক পাশে নিয়ে আসছি, আর এইদিকে মাইনাস ল্যামডা ডিটিটাকে এক পাশে নিয়ে আসলাম, ল্যামডা ডিটি। এবার বুঝতেই পারছো, উভয় পক্ষকে আমরা ইন্টিগ্রেট করে দিব, এবং ইন্টিগ্রেটটা করব হলো লিমিট যেটা দিব, আমরা লিমিট কি দিব? লিমিট হচ্ছে, প্রথমে ধরে নাও আমাদের একটা পরমাণুর আছে, আমাদের কিছু সংখ্যক পরমাণু আছে, তেজস্ক্রিয় পরমাণু, যেটা প্রথমে এন নট পরিমাণে আছে, এবং কিছু সময় পরে, টি সময় পরে, সেটা হয়ে গেল আসলে এন পরিমাণ, কমে এন পরিমাণ পদার্থ হয়ে গেল। তাহলে কি হবে? আগে ছিল এন নট, আগে ছিল এন নট, আর এখন হয়েছে এন। আর সময় আমাদেরকে প্রথমে জিরো সময়ে আমাদের এন নট ছিল, আর এন পরমাণুতে পরিণত হলো টি সময়। এবার যদি আমি এটাকে ইন্টিগ্রেট করি, যেহেতু আমাদের ডিরাইভেশনটা শেখা আমাদের মেইন উদ্দেশ্য না, সুতরাং আমি কয়েকটা লাইন স্কিপ করে লিখতে পারি যে লন এন বাই এন নট ইজ ইকুয়াল টু মাইনাস ল্যামডা টি। তাহলে আমাদের কিন্তু এই সূত্রটা ব্যবহার করে আমরা কোনো একটা নির্দিষ্ট পরমাণু কত সময় পর একটা নির্দিষ্ট অংশে পরিণত হবে বা নির্দিষ্ট অংশ ক্ষয়প্রাপ্ত হবে, এই রিলেটেড অঙ্কগুলো কিন্তু করে ফেলতে পারি। তবে সরাসরি অঙ্কে যাওয়ার আগে আমরা আরো একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে অর্ধায়ু। এখন অর্ধায়ু জিনিসটা কি? দেখো, কোনো তেজস্ক্রিয় পদার্থ অ্যাকচুয়ালি কিভাবে ডিকে হয়। একটা তেজস্ক্রিয় পদার্থকে রেখে দাও, দেখবে যে কিছু সময় পরে, একটা নির্দিষ্ট সময় টি সময় পরে, আহ, এই তেজস্ক্রিয় পদার্থটা অর্ধেক পরিমাণে পরিণত হলো। ধরে নিই এখানে এন নট আছে, তাহলে কিছু সময় পরে n0/2 পরিমাণে পরিণত হলো। তাহলে তোমাদের মনে হতে পারে যে ঐকিক নিয়মে যদি আমরা চিন্তা করি, তাহলে টি সময় পরে যেহেতু অর্ধেক ক্ষয়প্রাপ্ত হয়, তাহলে এই টি সময় পরে হয়তোবা ঠিক সেম সময়ের পরে হয়তোবা জিরো হবে। কিন্তু আসলে জিরো হচ্ছে না। তার বদলে আমরা এই যে n0/2 পরিমাণ ছিল, এইটার আরো অর্ধেক, তার মানে n0/4 পরিমাণ পেয়ে যাচ্ছি। এরপরে আবার এই সেম পরিমাণ সময় পরে আমরা পাচ্ছি n0/8। তাহলে কি, মানে ঠিক কোন সময় পরে আমরা
আমাদের যত পরমাণু ছিল সবগুলো ডিকে হয়ে যাবে, মানে আমাদের যে যত যে পরমাণুটা দিয়েছিলাম এইটা, এটার আয়ুটা কত, এটার আয়ু কিন্তু থিওরিটিক্যালি আমরা আসলে অসীম দেখছি, কারণ সেটা কোনো শেষ হচ্ছে না। আমরা মানে যতই সময় পার হচ্ছে না কেন, সে প্রত্যেকবার তার আগের বারের তুলনায় অর্ধেক হচ্ছে, কিন্তু কখনোই শেষ হচ্ছে না। তার মানে আমরা কিন্তু আয়ু দিয়ে আসলে কোনো কনক্লুশনে আসতে পারছি না যে এটা কত সময় পরে শেষ হবে বা এটা ডিকে ঠিক কি পরিমাণে হচ্ছে। তার বদলে আমরা যে টার্মটা ইউজ করি সেটা হচ্ছে অর্ধায়ু। এখন এই অর্ধায়ু মানে হচ্ছে যে যে পরিমাণ সময় পরে একটা পরমাণু আহ, তার ঠিক অর্ধেক পরিমাণে পরিণত হবে, সেই সময়টাকে বলছি আমরা টি হাফ বা অর্ধায়ু। এখন এই অর্ধায়ু ব্যবহার করে এবং এর আগের আহ, অর্ধায়ুটার সাথে আমরা এর আগে যেই ল্যামডা, এই যে সূত্রটা পেলাম, এই দুটো সূত্রের একটা সম্পর্ক করা যাক। আচ্ছা, এরপর আমরা টি হাফ এবং ল্যামডার মধ্যে একটা সম্পর্ক সৃষ্টি করার চেষ্টা করব। তো আমরা জানি যে আমরা প্রথম স্লাইড থেকে কি পেলাম, আমরা প্রথম স্লাইড থেকে এই সূত্রটা পেলাম যে লন এন বাই এন নট ইজ ইকুয়াল টু মাইনাস ল্যামডা টি। এখন টি ইজ ইকুয়াল টু যদি টি হাফ হয়, মানে অর্ধায়ু হয়, তাহলে এন বাই এন নট এর পরিমাণ কিন্তু হাফ হচ্ছে না, কারণ সেটাই আমাদের শর্ত ছিল যে যে সময় পরে অর্ধেক হবে। তাহলে আমরা এই সূত্রটাকে লিখতে পারি লন হাফ ইজ ইকুয়াল টু মাইনাস ল্যামডা ইন্টু হাফ, ল্যামডা ইন্টু টি হাফ। ওকে, এখান থেকে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি যে টি হাফ মানে অর্ধায়ু ইজ ইকুয়াল টু লন টু বাই ল্যামডা। এখানে মাইনাস মাইনাসে কাটাকাটি হয়ে যায়, লন টু। আচ্ছা, আমি আরেকটা লাইন করে দিচ্ছি, এটাকে আমি লিখতে পারি হচ্ছে মাইনাস লন টু হিসেবে, তাহলে এই লাইনটা আসে। তাহলে এটা কিন্তু আমরা এজ এ সূত্র মনে রাখবো যে টি হাফ ইজ ইকুয়াল টু লন টু বাই ল্যামডা। এখন আমরা কি কি পেলাম, আমরা প্রথম স্লাইড থেকে পেলাম যে লন এন বাই এন নট ইজ ইকুয়াল টু মাইনাস ল্যামডা টি, এবং সেকেন্ড স্লাইড থেকে আমরা পেলাম যে টি হাফ ইজ ইকুয়াল টু লন টু বাই ল্যামডা। এবার এই দুটো সূত্র ইউজ করে কিন্তু আমরা যে কোনো ধরনের তেজস্ক্রিয়তা রিলেটেড ম্যাথ করে ফেলতে পারবো। তো কয়েকটা উদাহরণ করে ফেলি। গোল্ড 198, গোল্ডের অর্ধজীবন হচ্ছে 2.70 দিন। তাহলে এটার ক্ষয় ধ্রুবকটা আমাকে বের করতে বলেছে। খুব সোজা কিন্তু, যে আহ, এখানে টি হাফ, টি হাফ ইজ ইকুয়াল টু দেওয়া আছে 2.70, আর ক্ষয় ধ্রুবক মানে আমাদের ল্যামডার মান আছে। আমরা জানি যে টি হাফ ইজ ইকুয়াল টু লন টু বাই ল্যামডা, অতএব ল্যামডা সমান সমান লন টু বাই টি হাফ। তাহলে এখান থেকে কিন্তু আমরা এই অ্যান্সারটা পেয়ে যাব। আবার একটা অঙ্ক দেখি। এই অঙ্কটাতে বলেছে যে এই যে অর্ধ জীবনটা, মানে এখানে টি হাফ দেওয়া আছে, টি হাফ যদি দেওয়া থাকে তাহলে 25 বছর, তার মানে আমাদের এখানে টি এর মান দেওয়া আছে। 25 বছর পরে একটি নির্দিষ্ট ট্রিটিয়ামের বস্তুখণ্ডের কত শতাংশ অবশিষ্ট থাকবে। তাহলে আমরা দেখি যে টি হাফ থেকে কিন্তু আমরা ল্যামডার মানটা বের করে ফেলতে পারছি। ল্যামডা ইজ ইকুয়াল টু লন টু বাই টি হাফ ইজ ইকুয়াল টু লন টু বাই 12.5। আচ্ছা, আমরা এখানে কোন এককটা ইউজ করছি এটা কিন্তু মনে রাখবে, কারণ যে এককটা ইউজ করছি সেই এককে কিন্তু পরে যখন আমরা মানে ওই অঙ্কে যতগুলো টি ব্যবহার করব সেগুলো কিন্তু সেই আহ, এককের কোরেসপন্ডে আমাদেরকে করতে হবে। তো এখানে আমরা বছর ব্যবহার করছি, তাও এই বিষয়টা মনে রাখবে। ওকে, তাহলে লন টু বাই হাফ কত হচ্ছে আমি একটু ক্যালকুলেটারে দেখে নিই। লন টু ডিভাইডেড বাই 12.5, তাহলে 0.0555, এটা আমাদের ল্যামডার মান। আচ্ছা, এবং এটার এককটা কি হবে, একক দেওয়া দরকার। একক হচ্ছে যে লন টু এর যেহেতু কোনো একক নেই, আর নিচে আমাদের একটা সময় রয়েছে বছর, তার মানে এটা কিন্তু বছর ইনভার্স হবে। হুম, তাহলে ল্যামডার মান যদি এটা হয়, আমরা আবার আরেকটা সূত্র কি জানি যে এন বাই এন নট, লন এন বাই এন নট ইজ ইকুয়াল টু মাইনাস ল্যামডা টি। এখানে এন বাই এন নট ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান ল্যামডা টি
ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস 0.0555 ইন্টু টি এর মান হচ্ছে 25 বছর। এবং এটা যদি আমি সলভ করি ক্যালকুলেটরে তাহলে যেটা পাই, জিরো পয়েন্ট টু ফোর নাইন সিক্স নাইন এইট সামথিং, যেটাকে আমরা প্রায় বলতে পারি 0.25 এর সমান, অর্থাৎ 1/4। আচ্ছা, এবারে আমরা একটু অ্যাডভান্স একটা প্রশ্ন সলভ করি। এতক্ষণ পর্যন্ত আমাদের কি কি দেওয়া থাকতে পারে দেখলাম। আমাদের দেখলাম যে টি হাফ এবং হচ্ছে ল্যামডার মধ্যে সম্পর্ক বের করতে বলেছে। আবার হচ্ছে যে এন বাই এন নটটা বের করতে বলেছে। আবার অনেক সময় এন বাই এন নটটা দেওয়া থাকবে, সেখান থেকে আমাদেরকে টিও বের করতে হতে পারে। কিন্তু এই প্রশ্নটাতে দেখি আমরা কি দেওয়া আছে, যে 240 দিন পরে আমাদের সক্রিয়তা হচ্ছে 6000 ডিপিএস, এবং আরো 140 দিন পরে আমাদের সক্রিয়তা হচ্ছে 3000 ডিপিএস। তাহলে প্রাথমিক সক্রিয়তা আমাদের কত ছিল? হুম, এখানে সক্রিয়তা বলতে কিন্তু আমাদের এই যে ভাঙনের হারটা সেটাকে বোঝায়। এবং 6000 ডিপিএস, আমরা এখানে এককটার দিকে তাকাই, ডিপিএস কিন্তু ডিকে পার সেকেন্ড। হ্যাঁ, ডিকে পার ডিকে পার সেকেন্ড। ওকে, তাহলে আমরা এটা মনে রাখবো। এরপর হচ্ছে যে আমাদেরকে কি কি দেওয়া আছে এগুলো আমরা দেখে নিই। প্রথমে একটা আমাদেরকে টি1 দেওয়া আছে, টি1 ইজ ইকুয়াল টু 280 দিন। আচ্ছা, এবার এই সময় সক্রিয়তা তার মানে হচ্ছে ডি এন বাই ডিটি, এটা হচ্ছে 1 নাম্বার দিই, এটা সক্রিয়তা পরিমাণ কত? 6000 ডিপিএস। তারপরে আহ আচ্ছা, এটা টি হাফ তো হবে না, এটা টি1 হবে। sorry, টি1, আমাদের টি1 ইজ ইকুয়াল টু হচ্ছে 280 দিন। তারপরে ডিএন বাই ডিটি প্রথম যেটা, সেটা হচ্ছে 6000 ডিপিএস। তারপরে আমরা টি2 দিই, টি2 ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 140 দিন, আরো 140 দিন। আচ্ছা, আরো 140 দিন যদি হয় তাহলে প্রথম আমাদের যেই মানে সময় থেকে ক্যালকুলেট করা শুরু হয়েছিল তারপর থেকে কত দিন? 140 প্লাস 280 দিন, তার মানে কত হচ্ছে? 140 প্লাস 280, 420 দিন। তারপরে ডিএন বাই ডিটি টু ইজ ইকুয়াল টু হচ্ছে কত? এটা 3000 ইপিএস। তাহলে এই জিনিসগুলো আমাদের এখানে দেওয়া আছে। হুম, এবার আমরা আরেকটা ছোট থিওরি আমরা দেখে নিই। ছোট থিওরি না, এটা মানে কাইন্ড অফ কি বলা যায়, ফলো আপ, কয়েকটা লাইন আর কি বলা যায়, যে আমরা আমরা এন বাই এন নট এইটুকুর ভ্যালু বের করতে পারি। আমরা এন বাই এন নট এইটুকু ভ্যালু আমরা এর আগের স্লাইডগুলো থেকে দেখলাম, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। আচ্ছা, এন বাই এন নট এর মান যদি এত হয়, আবার আমরা কি জানি যে ডিএন বাই ডিটি সমানুপাতিক এন, এটা আমরা জানি। তাহলে ডিএন বাই ডিটি এটা 1 নাম্বার ডিভাইডেড বাই ডিএন বাই ডিটি প্রথমে মানে হচ্ছে একদম প্রাথমিক সময়ে যে সক্রিয়তা ছিল সেটা, ইজ ইকুয়াল টু এন বাই এন নট, এটা আমরা লিখতে পারি। আবার এটা সমান কিন্তু আমরা ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি1 লিখতে পারি। আচ্ছা, আমি আহ, এর পরের ইয়েতে যাই, এর পরের পেজে যাই। আমি এর পরের পেজে চলে আসলাম। এর পরের পেজে এখানে কি বলেছে, দুঃখিত। এর পরের পেজে এখানে কি বলেছে যে ডিএন বাই ডিটি ওয়ান ডিভাইডেড বাই ডিএন বাই ডিটি প্রাথমিক অবস্থায়, মানে হচ্ছে দুটোর প্রাথমিক অবস্থায় হার ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি ওয়ান। এটা আমরা জানি। আমরা একটা আমাদের হিসাবের সুবিধার জন্য আমরা একটা কাজ করে নিতে পারি। আমরা কিন্তু এখানে লন নিয়ে নিতে পারি। হ্যাঁ,
আমরা এখানে লন নিলে যেটা আসবে আমাদের যে লন dn, ওকে, dn by dt1 divided by ln dn by dt0 is equal to মাইনাস ল্যামডা t1। এটা কেন করলাম এটা একটু পরে বুঝতে পারবে, আপাতত দেখে যাও। এরপর আমরা কিন্তু এই সেম জিনিসটাই আবার 2 নাম্বারের জন্য বের করতে পারি, অর্থাৎ ln dn by dt2 divided by dn by dt not is equal to মাইনাস ল্যামডা t2। আচ্ছা, এবার আমরা ভ্যালুগুলো ইনপুট করে দিই। ln dn by dt1 এর মান কত আমরা আগের স্লাইডে দেখেছি 6000। তাহলে 6000 ডিভাইডেড বাই dn by dt নট ইজ ইকুয়াল টু মাইনাস ল্যামডার মান আমরা জানি না, আমরা কিন্তু t1 এর মান জানি। t1 এর মান হচ্ছে 280। আবার সিমিলারলি এই সমীকরণটার জন্য আমরা বলতে পারবো যে ln dn by dt মান কত, dn by dt মান হচ্ছে 3000। 3000 ডিভাইডেড বাই dn by dt নট ইজ ইকুয়াল টু মাইনাস ল্যামডা। আর টি2 মান আমরা জানি হচ্ছে কত, 420 ইন্টু 420। এখানে আমরা দুটো জিনিস জানি না। এখানে আমরা 1 আর 2 নং সমীকরণের মধ্যে dn বাই dt মানটা জানি না, ল্যামডার মানটা জানি না। বাট ল্যামডার মানটা না জানলেও কিন্তু আমাদের সমস্যা নেই, কারণ আমরা 1/2 করে দিতে পারছি। 1/2 করে দিতে পারছি। 1/2 যদি আমরা করে দিই তাহলে আমাদের কাছে কি আসছে, ln 6000 ডিভাইডেড বাই dn by dt not ln 3000 dn by dt not is equal to 280 divided by 420 is equal to কত দাঁড়াচ্ছে, 280 বাই 420 মানে হচ্ছে 2/3। এবার আমি আরেকটা পেজ নিই। এরপর আমি এটাকে এইদিকে আড়াআড়ি ভাবে গুণ করে দিলাম। ln 6000 divided by dn by dt not is equal to 2/3 ln 3000 dn by dt not। আচ্ছা, এরপরে আমরা কিন্তু এই দুই পাশে আমরা এইভাবে লিখতে পারি এটাকে, ln 6000 মাইনাস ln dn by dt not is equal to 2/3 ln 3000 মাইনাস 2/3 ln dn by dt not। আচ্ছা, এবার একটু আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে যেটা পাবো যে এদিকে যাবে হচ্ছে ln 6000 minus 2/3 ln 3000 is equal to 1 minus 2/3 into ln dn by dt not। তাহলে এখান থেকে ln dn by dt not এর মান যত আসছে সেটা হচ্ছে, আমরা একটু ক্যালকুলেট করে দেখি। চব্বিশ হাজার। আচ্ছা, এই অ্যান্সারটা এটা ঠিক হলো কিনা তার আগে আমি এক দিতে ভুলে গেছি, ডিবিএস, ওকে। এই যে অ্যান্সারটা এটা কিন্তু ঠিক হলো কিনা আমরা একটু চাইলে মিলেও কিন্তু দেখতে পারি। যে দেখো আমাদের সময় কি কি ছিল, যে 6000 ছিল প্রথমে 3000 ছিল। তাহলে তাহলে আরো আগে মানে আমাদের তো যতক্ষণ যাচ্ছে সময় তত কিন্তু আমাদের
এই পরমাণুটা ডিকে হচ্ছে, এবং যত ডিকে হচ্ছে এটার ডিকে হওয়ার হারটাও কিন্তু কমে যাচ্ছে। তার মানে আমাদের যে ৬,০০০টা ছিল প্রাথমিক অবস্থায়, অবশ্যই তার চেয়েও বেশি হতে হবে, এবং আমরা কিন্তু দেখছি যে তার চেয়ে বেশি এসছে। অর্থাৎ আমাদের অ্যান্সার এসছে ২৪,০০০। তো এভাবে আমরা এটাকে সলভ করতে পারবো, এবং এভাবে আমরা খুব সহজে এই শুধুমাত্র দুটো কনসেপ্ট, অর্ধায়ুর কনসেপ্ট এবং হচ্ছে আহ, অর্ধায়ুর কনসেপ্ট আর হচ্ছে তেজস্ক্রিয় সূত্র, এই দুটো সূত্র দিয়ে কিন্তু আমরা যে কোনো তেজস্ক্রিয়তা রিলেটেড ম্যাথ করে ফেলতে পারবো।